পাখিটা তো বেশ সুন্দর। হ্যাঁ, কেমন সুন্দর গান গায়, কেমন সুন্দর লাফায়, কেমন সুন্দর ওড়ে। মন্ত্রী, মন্ত্রী, আজ্ঞে মহারাজ, এটা কি পাখি? মহারাজ, এ তো তোতা পাখি। তাই নাকি? হ্যাঁ মহারাজ, এমন সুন্দর পাখি কোনো কাজে লাগে না? না না মহারাজ, পাখিটা মূর্খবতী, দুষ্টুবতী, শাস্ত্র পড়ে না, জানে না কায়দা কানুন কাকে বলে, শুধু নজর ওই পাকা ফলে। বনের ফল খায় আর ফলের বাজারে লোকসান ঘটায়। আরে সে তো ভালো কথা নয়। মন্ত্রী, পাখিটাকে শিক্ষা দেয়া দরকার, সুশিক্ষা প্রয়োজন। যথাজ্ঞা মহারাজ, কিন্তু মহারাজ বিপুল অর্থ ব্যয়। দিলাম রায়, পাখির শিক্ষার জন্য রাজকোষ রইল উন্মুক্ত। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই যুক্তিযুক্ত। তবে শুরু হোক শিক্ষাদান, আর আমি এখন হই অন্তর্ধান। হ্যাঁ হ্যাঁ, যান যান। ভাগিনা, আগে তোমার ওপর দিলাম ভার, পাখিটাকে শিক্ষা দেওয়া। যথাজ্ঞা। না না, দেরি করাটা আর ঠিক হবে না। আজ এখনই পণ্ডিত মশাইকে খবরটা দিতে হবে। ওরে, কে কোথায় আছিস? ধরে নিয়ে আয় পণ্ডিত মশাইকে। কি ব্যাপার, এত জরুরি তলবন? একদম সময় নাই, শীঘ্রই এই পাখিটাকে ভালো করে দেখে বলুন তো, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? পাখি? তোতা পাখি? এ তো অতিবং কঠিন প্রশ্ন, অনেক বিচার করিয়া বলিতে হইব। শীঘ্র বলতে পারলে দক্ষিণার পরিমাণও বাড়বে। তাই নাকি? তাই নাকি? তবে তো শুভস্য শীঘ্রম সামান্য খড়কুটো দিয়ং। যে পাখি বাসা বাঁধনং, সে বাসায় বিদ্যং না বেশি ধরনং। আমার মনে হয় পাখিটি চঞ্চলং প্রকৃতি, পূর্বে ইহাকে শৃঙ্খলিত করা প্রয়োজন। বেশ, করো তার আয়োজন। এই, কে আছিস? কে? ধরে আন পাখিটাকে।
এই পাখি? এর মস্তক অতি ক্ষুদ্র, সেখানে বেশি বিদ্যাং ধরে না। সকলের আগে প্রয়োজন উৎকৃষ্ট খাঁচা নির্মাণ। খাঁচা চান? অতি উত্তম। এই আছিস কে? স্যাকরাকে এক্ষুনি খবর দে। তাহলে আমার দক্ষিণা? ও হ্যাঁ হ্যাঁ, এই যে। দীর্ঘজীবী হও, আয়ুষ্মান ভব। পাখি শিক্ষার্থী বলে কথা, সোনার খাঁচা না হলে লোকে কি বলে? কি বলে? কি বলে? এই যে স্যাকরা মশাই, এই পাখিটার জন্য একটা সোনার খাঁচা চাই। পাখির খাঁচা? তা আবার সোনা? হ্যাঁ সোনার। এ তো জেসে পাখি নয়, এ হলো শিক্ষার্থী পাখি। বলেন কি? তবে তো এক অত্যাশ্চর্য খাঁচা বানাতে হয়। হ্যাঁ, এমন খাঁচা বানাতে হবে যে যা দেখতে দেশ বিদেশের লোক একবারে ঝুঁকে পড়বে। কিন্তু খরচটা যে একটু বেশি পড়ে যাবে। তা না হয়ে যাবে। খরচের কথা ভাবলে কি সুশিক্ষা হবে? পাখির শিক্ষার আয়োজন চাই মস্ত। তাই রাজা একেবারে দরাজ হস্ত। তুমি কাজ শুরু করো তো। ওহে স্যাকরা, কাজ কত দূর? আগে খাঁচা নির্মাণ সমাপ্ত। তাই তো, দেখি দেখি। বাহ 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 বাহ, বেশ খাঁচা হয়েছে। তাহলে আমার পারিশ্রমিক? ঠিক ঠিক, হ্যাঁ এই যে, এই না। কি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, জয় হোক জয় হোক। এই কে আছিস? রাজ পণ্ডিতকে এক্ষুনি খবর দে। নমস্কার, আমি নিন্দু। সবাই দেখেছ কেমন আশ্চর্য খাঁচা নির্মাণ হয়েছে? সোনার খাঁচা। পাখির শিক্ষা হবে। কি পণ্ডিত মশাই, খাঁচা কেমন হয়েছে? অতি উত্তম, চমৎকার। তবে কেন আর কালো হারাম? পাখির শিক্ষা এখনই হোক আরম্ভ। বলো, ছাত্র নাম অধ্যয়নং তপ। বলো, কয়ং কয়ং গয়ং ঘয়ং ময়ং চয়ং কয়ং কয়ং গয়ং ঘয়ং ময়ং চয়ং। শিক্ষাদান কেমন চলছে পণ্ডিত মশাই? শিক্ষাদান
সংসারে আর টানাটানি রইল না। কি আর বলবো, সবাই দিন দরিদ্র থেকে রাজকোষাগার ভাগ করে ধনকুবের হলো। রাজ অট্টালিকা বানিয়ে ফেললো। অনেক দামের খাঁচাটার জন্য ভাগ্নের খবরদারির আর সীমা নেই। মেরামত তো লেগেই আছে। তারপরে ঝাড়মুছ পালিশ করার ঘটা দেখে সকলেই বলছে উন্নতি হচ্ছে, খুব উন্নতি হচ্ছে। লোক লাগলো বিস্তর। খাঁচাটার উন্নতি হচ্ছে বটে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। পাখিটার খবর কেউ রাখে না। ভাগিনা। হ্যাঁ মহারাজ। শোনো ভাগিনা, এ কি কথা শোনা যায়? মিথ্যা, মিথ্যা মহারাজ। সত্য কথা যদি শুনবেন তবে ডাকুন চ্যাকরাদের। বেশ, তাই ডাকো। আর ডাকুন পণ্ডিতদের। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতরাও আসুক। ডাকুন যারা মেরামত করে, যারা ঝাড়া মোছা পালিশ করে। না 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 না, অত লোক ডেকে কি হবে? তোমরা কি আর মিথ্যে কথা কবে? আসলে মহারাজ, নিন্দুক গুলো তো খেতে পায় না, তাই মন্দ কথা রটায়। ঠিক ঠিক, তাই তো। ভাগিনা আমার জুড়ি মেরা ভার। এই নাও ভাগিনা আমার উপহার, সোনার হার। মহারাজের জয় হোক। কিন্তু মহারাজ, বলছিলাম কি 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 শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলছে, সেটা একবার সচক্ষে দেখে আসবেন না মহারাজ? এই না না, এই এই, মানা করছো কেন? আমার তো ইচ্ছে হচ্ছে স্বয়ং পাঠশালায় গিয়ে পাখিটাকে একবার সচক্ষে দেখবো। এবার মরবো। বেশ তো, তাহলে পণ্ডিত ডাকি। একটা শুভ দিন দেখি, হাতি টাতি সব প্রস্তুত রাখি। কেবল ফাঁকি, কেবল ফাঁকি। এত বিলম্বের দরকার কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। এই, আমি আজ এক্ষুনি যাব। সবাই সাবধান, মহামন্ত্রী মহারাজ শিক্ষাশালায় প্রবেশ করছেন। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কায়াম কায়াম কায়াম। আশ্চর্য, শব্দ তো কম নয়। শুধু শব্দ নয়, এর পিছনে অর্থ কম নয়। সবাই খুব খাচ্ছে দেখছি। দেখুন মহারাজ, কাজ নাকি কম আছে? না 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 না, ঠিকই তো আছে। লোক লস্করেরও কি অভাব আছে? না 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 না, বিস্তর লোক লস্কর দেখতে পাচ্ছি। পণ্ডিতদেরও কি ত্রুটি আছে মহারাজ? না 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 না, পণ্ডিতদের কোনো ত্রুটি নেই। তাহলে বলুন কি না, এসবই নিন্দুকদের রটনা? ঠিক ঠিক, তাই এসবই নিন্দুকের রটনা। এইবার দিন রওনা। মানে মহারাজ, সবই তো দেখলেন, আর কালক্ষয় করে কি কাজ? কাজ নাই, কাজ নাই। চলো এবার প্রাসাদে যাই। হাতিটা নিয়ে আয় ভাই, প্রাসাদে ফিরবেন রাজা মশাই। মহারাজ মহারাজ, পাখিটাকে দেখেছেন কি? এই যা, আমার তো মনে
নাই, পাখিটাকে তো দেখা হয় নাই। এই তোমরা পাখিটাকে কেমন করে শেখাও, সেই কায়দাটা একবার আমার সচক্ষে দেখা চাই। আরে নিস্তার নাই, আরে ভয় নাই, শুধু পাখিটাকে আড়াল করা চাই। আপনারা পড়ান না ভাই। কায়াম কায়াম গায়াম গায়াম মায়াম। সত্যি এই পণ্ডিতরা দেশের গর্ব। কেমন দেখলেন মহারাজ শিক্ষাদান পর্ব? অপূর্ব অপূর্ব। সত্যি কায়দাটা পাখিটার চেয়ে এত বড় না যে পাখিটাকে দেখতেই পাওয়া যায় না। মনে হচ্ছে পাখিটাকে না দেখলেও চলে। না 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 না, আয়োজনের কোনো ত্রুটি নেই। মহারাজ তাকিয়ে দেখুন, খাঁচায় দানা নাই, পানি নাই। নাই? তাই তো তাই তো। এই খাঁচায় দানা পানি কই? পরে বই, দানা পানি গিললে পড়বে কখন? হ্যাঁ, শুধু পুঁতেই গেলে এখন। মহারাজ মহারাজ, পাখিটা আর গান গাইতে পারে না মহারাজ। এ কি, ও গান গায় না? করে পড়াশোনা। গান গাইলে পড়াশোনায় ব্যাঘাত হয়, এতক্ষণে বোঝা গেল। সত্যি পাখির শিক্ষা ব্যবস্থার কোনো ত্রুটি নাই, দেখলে শরীরের রোমাঞ্চ হয়। হা 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 হা। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কই রে, মহারাজের হাতিটা নিয়ে আয়। মন্ত্রী, সর্দারকে বলে দাও নিন্দুকের যেন আচ্ছা করে কানটা মুড়ে দেয়। ভাই, আমরা তো কানমোলার ভয়ে পালিয়েই বেড়াই, কিন্তু পাখিটার দুর্দশা তো আর চোখে দেখা যায় না। ভাগিনা ভাগিনা, এ কি কথা শোনা যায়? মহারাজ, মানে মানে পাখিটার সব শিক্ষা পূরণ হয়েছে আজ। ওহো, তাহলে ও কি আর লাফায়? আরে আরে, রাম 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 রাম। তার কি আর আছে উপায়? ও কি আর আগের মতো আকাশে ওড়ে? না 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 না, উড়বে কি করে? ও কি আর গান গায়? না, তার আর সময় কোথায়? দানা না পেলে কি আর চেঁচামেচি করে? না, তার আর সাধ্য কি? একবার পাখিটাকে আনো তো দেখি। সে কি সে কি? এই এই, বাধা আছে নাকি? না 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 না, কিচ্ছু না কিচ্ছু না। এই, শুনতে পাচ্ছিস না? পাখিটাকে
মুও করে না। শিক্ষিত কিনা, খুব বেশি শিক্ষিত হলে অমনি হয়ে যায়। মনে হয় পেটের ভিতরটা কেমন খসখস গজগজ করছে, বোঝাই যাচ্ছে পাখিটা বিদ্যেই দিগ্গজ হয়ে উঠেছে। হ্যাঁ, পাখিটা বিদ্বান হয়ে উঠেছে। হ্যাঁ, বিদ্বান হয়েছে। এতদিনে সব চেষ্টা সার্থক হলো। এবার তবে উৎসব শুরু হোক। ও মন্ত্রী আর ভাগিনা, তোমরা দুইজনা এক সিন্ধুক করে মোহর নিয়ে ভরে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। তা নয়, আমার জন্য নয়। বলো সবাই মিলে বলো, আমাদের শিক্ষা ব্যবস্থার জয়, আমাদের শিক্ষা ব্যবস্থার জয়। বাহ 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 বাহ, ধন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, ধন্য আমাদের শিক্ষা ব্যবস্থা। শেষ হলো নাটক তোতা কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এই রূপকধর্মী এই নাটকটির মাধ্যমে বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থার উপরে কষাঘাত নামিয়ে আনলো এই বিদ্যালয়ের সুকুমারবতী ছাত্রছাত্রীরা। নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে অসাধারণ অভিনয় করলো নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদেরকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ।